আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মিনুল ইসলাম ভাই, আপনি লিখেছেন আন্ডারলাইন, লাস্টের ওয়ার্ড গুলা দেখেন। এটা ল কোনোভাবে হচ্ছে না, আর একটু বড় করতে হবে। এটা র র অর্ধেক হয়ে গেছে। ও এল আচ্ছা। এল লিখেছে না, দেখেন, দেখতে পাচ্ছেন? জি জি। আন্ডারলাইন, এটা যদি এল লেখেন, তার ছোট হবে আর, বুঝছেন? জি জি স্যার। এই তফাৎটুকু রাখবেন। পরে আন্ডার প্লেন, পরে দেখেন আন্ডার পোস্ট। আন্ডার পোস্ট এরকম হইলো কেন? আন্ডার মোস্ট হয়ে গেছে এটা। ও সরি সরি, ওই মোস্ট হবে, প দিয়ে দিয়েছি তো, মোস্টই হবে। সরি সরি, মানে ইংলিশটা লিখতে ভুল হয়েছে। আচ্ছা, পরে আন্ডার হ্যান্ড, হ্যাঁ, পরে এ এন ডি, এন ডি দিয়ে বাঁকাবেন যাতে এটা রোর মতো, মানে আর এর মতো না হয়। বাঁকা উঠাই জি দিবেন, জি জি। যে ঢেউ এই নৌকার মতো একটা ভাঁজ না পড়ে। আচ্ছা ঠিক আছে। লজিনিয়াম, ঠিক আছে। টেকনো, টেকনোটা জামাল হয়েছে। টেক, হ্যাঁ একটু টোয়ের ঝামেলা মাথায় হয়েছে। ক হয় নাই, উম, এন তো হয়ই নাই। দেখতে পাচ্ছেন কোনটা ক, জি 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 কোনটা জি। কে লিখেছেন আর কোনটা এন লিখেছেন বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ধরতে পারবেন? বুঝতে পারছি। এই আচরটা কিন্তু আপনারই ভাঙাইতে হবে, ওই অনুপাতে দিবেন যাতে শব্দটা বোঝা যায়, অত মানে চেঞ্জ এনটা না আমি হয়। তো হচ্ছে, মানে এক ক পেজে যদি লিখে নর দিয়েছি মতো তো সোজা হয়ে কয়ের সাথে। যায়, দেখেন, কর জায়গায় ন দিলে কিরকম হয়, মানে কে এর জায়গায় দিয়ে এন দিয়ে দেন, অর্থই তো পাল্টে যাবে। তো জুলজি, পরগুলো ঠিক আছে, প্যাথোলজি। আচ্ছা ঠিক আছে, তো মাপকাঠি এগুলো ঠিক রাখবেন। এল, জি আর, এন, তারপরে কি লিখেছেন, কে। প্রতিটা কিন্তু ভিন্নতা আছে, বুঝতে পারছেন? একটা ছোট একটা বড়, জি একটা উপর স্যার দিকে জি একটা স্যার। সোজা, একটু ঠিক রাখবেন। দেখেন ওভার টাইম, দেখছেন? জি স্যার। উপরে লিখছেন, উপরে লিখছেন ওভার টাইম। এটা টি এন হয়ে গেছে, এমটা আরো বড় হয়, ঠিক না? জি স্যার। হচ্ছে একটা এমটা টি যদি ছোট এম, হয় একটা তাহলে টি আরো এম। ছোট করতে হবে। জি জি জি। হ্যাঁ, একটা টি এমটা হবে এম এর মতো বড় লিখবেন, আর এনটা লিখবেন, এম যা লিখবেন তার অর্ধেক। জি স্যার। যা এন লিখবেন তার বড়টা লিখবেন এম। এম এন তো বড় ছোট আছে, একটা বড় একটা ছোট। জি জি স্যার। এন এর ডবল হবে এম। হ্যাঁ, আর এনটা অর্ধেক হবে এম এর। হ্যাঁ, আপনি যা লিখেছেন ওভার টাইম, ওটা 10 লিখতে গেলে তো আরো কমে যাবে, এর অর্ধেক সোজা হয়ে যাবে। ওভারলোড, ওভার স্পিড, ওভার কাম, দেখেন ওভার কাম, দেখেন আপনি, আপনি দেখেন, দেখতে পেয়েছেন? জি স্যার। ওভারকাম হবে এটা? না স্যার, একটু ইয়া ওভারকাম হয়ে গেছে তো। একটু না, ওভারকাম এটা কখনোই হবে না। এটা হচ্ছে আপনার হয়ে গেছে তো, থ এবার হয়ে ওভার, গেছে। ওভারকাম লিখেছেন, এম কি হয় কখনো এটা? এন এর থেকে ছোট লিখেছেন আপনি। কাম, নিচের শব্দটা দেখেন। হ্যাঁ দেখেছি আমি। যদি আপনি এটা কাম হয়, ধরো এনটা এম এরটা ছোট হবে, আরো এম যা ছোট হবে। লিখবেন, এটা এম লিখেছেন আপনি, দেখেন আপনারটা ঠিক, এটাই এম, ধরে নিলাম এটা এম। আপনি এন লিখতে আচ্ছা। যাবেন, এর ছোট, এর অর্ধেক, তাই না? জি স্যার, আরো পরে ছোট পাওয়া হবে। যাবে বুঝা? না স্যার। না, আপনি এম এন এর মাপকাঠি রাখবেন, কোনটা আর লিখতেছেন কোনটা এল লিখতেছেন, কতটুক আর হবে কতটুক এল হবে। বুঝেন না এগুলা সব, এই আচর গুলা?
যদি আপনি স্যার দেখেন, বলছি আপনার এই যে ক্লাস, আমার বিদ্যুৎ চলে গেছিল তো কন্টিনিউ করতে পারি নাই, সমস্যা নাই, পরে এটা হচ্ছে বিদ্যুতের নেট। উপর নির্ভর করে না, নির্ভর করে এম আর এন এর উপরে। জি জি জি, নো আমি এক্সকিউজ। বুঝতে পারছি আপনার, একটু জোরে লিখেছিলাম তো এর জন্য আর আচ্ছা, কি। ওটাকে ক্লাসের প্র্যাকটিস করেছিলেন এটা? হ্যাঁ, ক্লাসেরও বাসায় প্র্যাকটিস আসর করেছিলাম। দিয়েছেন কোনগুলা? এই যে যেটা আপনি দিলাম এটাই হচ্ছে, এই কিছুক্ষণ আগে লিখলাম আর কি। ও সময় আচ্ছা, মেনটেন করতে পারিনি তো আপনি এর জন্য উচ্চারণ আর কি। করবেন কাম, কর্মাত্মায় বড়বৃত্ত হবে এম। মানে একটু ঠিক আছে, বড় হবে তো, হ্যাঁ, মানে এম ছোট এর হয়ে মতো গেছে তো। এম হবে, এন হবে এন এর মতো। এটা যদি জি আপনি ক স্যার। লেখেন এতটুক বড়, তো গ লিখতে হবে এতটুক, বলেছেন আপনাদের যদি ক আপনি এতটুক লিখেন, তো গ লিখবেন এর বড়টা। জি স্যার। ঠিক না? আপনি যদি এম এতটুক লিখেন, এন লিখতে হবে ছোটটা। এটা কোনো মাপকাঠিতে পড়বে না, বুঝছেন, আওলায় যাবেন। এটা লিমিটেশনের মধ্যে রাখবেন, একটা হাইপের মতো এন দিবেন, বোঝা যাবে এটা। জি স্যার। তার বড়টা এম দিবেন। ঠিক আছে। জি স্যার। আচ্ছাগুলো অবশ্যই সুন্দর স্বচ্ছ ফ্রেশ থাকবে, আওলা জলা কোনো আছর দিবেন না। জি স্যার। একটেড, লিমিটেড, এগুলো ঠিক আছে। আপনার আছর ঠিক আছে, তো মাপকাঠিটা একটু ঠিক রাখবেন। আচ্ছা ঠিক আছে। বাকি কেউ আছেন যে হোমওয়ার্ক দিয়েছেন, দিবেন? কেউই নাই? এই তো ক্লাসে তো ছিল, আপিয়া স্যার জান্নাত আসসালামু আপু ছিল। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার লেখছি, মানে এক পেজ লেখছি এজন্য দেন। দিতেছি। জি স্যার দিতাছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আরাফাত ভাই, কেমন আছেন? স্যার আজ আজকে আমি যে ভাইবা দিয়ে মাত্র স্যার খাওয়া দাওয়া করে ক্লাস করতেছি স্যার, মাত্র ভাইবা আসলাম বলতে বাস। কিসের, জবে নাকি একাডেমি? জি স্যার, না স্যার, মেট্রো রেলের ভাইবা দিলাম স্যার ও আজকে। আচ্ছা আচ্ছা, এখন আছেন কোথায়? এখন স্যার ঢাকাতেই আছি স্যার, এই যে শ্যামলী 2 নম্বরে। শ্যামলীতে আছেন? জি স্যার। কেমন হয়েছে ভাইবা? আলহামদুলিল্লাহ স্যার, মোটামুটি ভালোই হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ, আদানটা শেষ হোক। সেটাই। হোমওয়ার্ক গুলো তবে দেন। স্যার এই জবের তো স্যার সার্ভিস রুল এখনো হয় নাই। বেতনটার কাঠামোটা স্যার ভালো আছে কিন্তু। স্ট্যান্ডার্ড বেতন পাবেন, হ্যাঁ, যতক্ষণ স্ট্যান্ডার্ড ডিউটি বেতন। করবেন ততক্ষণই চাপে থাকবেন। হ্যাঁ, বললো আর কি তাই। একটা অভিজ্ঞতা হলো স্যার আমার ফার্স্ট ভাইবা লাইফে। এটা অনেক কিছু। ভাইবা স্যার মোটামুটি ফ্রেন্ডলি, আর পরিবেশটা অনেক সুন্দর স্যার। মানে আমার কাছে খুব ভালো লাগতো এই আর কি। ফ্রেন্ডলি ছিল সবাই, মোটামুটি পরিবেশ ভালোই ছিল আর কি।
পরে কে দিয়েছেন দেখেন। স্যার আমি। আচ্ছা, আপনি। দেখেন সোসিও লিখেছেন আপনি, সোসিও দেখেন। জি স্যার। সো পরে সি, এখানে সি না দিয়ে আপনি কে দিয়ে দিছেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে যদি উচ্চারণ হয় সির মতো, সির মতো হ্যাঁ দিবেন, এস এর মতো হয় এস এর মতো দিবেন। সি বলতে কি আমরা এ লেখি না, চ লেখি না, এরকম উচ্চারণ হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এস, এস হলে আমাদের এস দুইটা ছ, এই তো হট্টকুটো রাখবেন। তাহলে বুঝ- স্যার কি লিখবো? তো হ্যাঁ, এক সেকেন্ড, সোসিওলজি। হ্যাঁ। আপনি এস লিখেছেন, লেখার পরে এটারে এ দিয়েছেন, কে দিয়েছেন, বোর্ড দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। এস এর মাথায় ও দিয়েছেন, ঠিক আছে। ওটা সির মতো উচ্চারণ হয়, এস এস, সো সি, এস এর মতো উচ্চারণ করবেন। জি এটাও স্যার। আপনার কে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এটা কে হয় নাই তো, সো কিও হয়ে গেছে। পরে কি জি লিখছেন? স্যার। টেকনো, টেকনো ঠিক আছে। পেথো, পেথোটা সুন্দর করে দিবেন। দেখেন ছটা পেথো, মানে। হ্যাঁ কে এর মতো হয়ে যায়, পেথো। লাস্টেরটা পেথো, পরে কে বোঝা যাচ্ছে, জিও, এগুলো ঠিক আছে। অ্যাপোলজি ওটা ঠিক আছে। থ্রিওলজি। বাকিগুলো ঠিক আছে। জি স্যার। আঁচড় দিবেন বাসায়, আঁচড় না দিলে ভুল ধরতে পারবেন না, ভুল থেকে যাবে। আর ওভার টাইম লিখেছেন না, একটা লিখবেন, এটা বাঁকে আস্তে আস্তে উঠাইছেন, একটা দিয়ে ছাইড়া দিবেন বড় করে, আর ছোট করে দিবেন, এটা টান টেন হয়ে যাবে। টাম। টাম টেন আছে। টান টেন আছে না, টান টেন, টিএন, হ্যাঁ। এরকম ছোট হবে। বড়টা লিখেছেন উপরে, ওভার টাইম একবার উপরের লাইনটা, এটা সুন্দর ভাবে উঠাইছেন, উঠে একবার বাগাইছেন, এক টান দিয়ে দিবেন, তারপরে সময় বাঁচবে, দ্রুত আচর হবে। স্যার বুঝতে আর পারছি। আন্ডার হ্যান্ড লিখেছেন, এইচ হচ্ছে বিন্দু, বিন্দুর মাথায় বড় বৃত্ত মানে আলাদা হবে। এন ডি একসাথে লিখবেন, এন ডি, এন টি পড়েছেন না? এটা এটা স্যার হয় নাই স্যার, এটা একটু হয় লিখে দেন নাই, স্যার। এক টান দিয়ে না। দিবেন, দেখাচ্ছি। আবার। সব এন টি, এন ডি, এম টি, ডি এম যা পড়েছেন না, হুম। তাহলে এক টান দেওয়া হয়। তাহলে আপনার যখন এন লেখার পরে উপর দিকে উঠবেন, ডি দিবেন, সময় আপনার অনেক কমে যাবে। যখন একসাথে দিবেন সময় বাঁচবে। ওভার ব্রিজ, বি সুন্দর করে দিবেন, বিশুদ্ধ নামায় দিছেন, জন্ম তো নামায় দিছেন।
শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। আপনাদের কি বাড়বে? আপনাদের স্টুডেন্ট এরকম কেউ আছে আসার মতো? শুরু করে দিব। না মনে না, শুরু করে দিন। আচ্ছা দেখেন, দাঁত দিয়ে দর থাকলে কি করতে হয় জানেন? দাঁত দিয়ে দর আহ, আহ, রে। মনে আছে? দেখো। মিনারুল ইসলাম ভাই, দাঁত দিয়ে দ থাকলে কি করতে হয়? স্যার করতে হয়। থ যুক্ত করতে হয়। থ যুক্ত যুক্ত করে করতে হবে শব্দ স্যার। গঠন করতে হয়। গঠন করতে হবে। টিএল সিএল থাকলে টিএলসি এর কে বিচ্ছিন্ন করে স্যার। আর শন ও না, থাকলে সন থাকলে হচ্ছে স্যার মানে যদি বাংলাতে শন দন্ত বিচ্ছিন্ন করেন। জি বাংলাতে স্যার, স দন্ত বিচ্ছিন্ন করে, ইংলিশে বিচ্ছিন্ন করবেন, তাহলে কি বুঝতে সুবিধা হবে আপনাদের। জি স্যার। কাল কেল কল থাকলে ইংলিশে কত? অ্যালকোহল কল থাকলে কে কে বিচ্ছিন্ন করতে হয়? রাইট। স্যার কত বিচ্ছিন্ন? হ্যাঁ, কন কম থাকলে ক কে যুক্ত, মানে কে যুক্ত। কে যুক্ত। ঠিক আছে। ট্যাড ড্যাড থাকলে ডি কে যুক্ত করতে হয়। লজি থাকে কোনো শব্দে, লজি। ল ল লকে যুক্ত করতে দিয়ে হয়। শব্দ তৈরি করতে যদি হবে। কোনো শব্দে অভার থাকে, অবার থাকলে হলো স্যার ওই যে মানে যে ও ও ও যুক্ত করতে মানে বিচ্ছিন্ন করতে হয়। আর আন্ডার থাকলে ইউ হলো বিচ্ছিন্ন করতে হয়। ওভারের জন্য ও কে বিচ্ছিন্ন করে শব্দ গঠন করতে হয়। আন্ডার হ্যাঁ, থাকলে ইউ ইউ কে ইউ বিচ্ছিন্ন দেখতে হয় করে আমাদের। এন উল্টা এর মতো। মানে এক। হ্যাঁ, এন এর এনের মতো মতো। হয়, এটা বিচ্ছিন্ন করে, ইউ কে বিচ্ছিন্ন করে শব্দ গঠন করতে হয়। মনে আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, যদি কোনো শব্দে এবল থাকে, এবল বল থাকে, স্যার হলো বি। বি। না, এবল এটা তো যদি পড়ছিলাম। কোনো শব্দে এবল বল থাকে, পড়েছেন, জি রিলেবল, স্যার। ডিপেন্ডেবল, প্রেজেন্টেবল, ডিপেন্ডেবল। বড়বৃত্তকে প্রেজেন্টেবল। বিচ্ছিন্ন করে শব্দ গঠন করতে হয়। হ্যাঁ, প্রেজেন্ট। জি স্যার। এবল বল থাকলে বড়বৃত্তকে বিচ্ছিন্ন বল করে শব্দ গঠন করতে হয়। শব্দ গঠন করতে হয়। ইয়া অথবা ইয়ে থাকে, যদি কোনো শব্দে ইয়ে ইয়া অথবা ইয়ে থাকে, বিন্দু যুক্ত করে মাঝখানে মানে ওই যে একটা মানে বড় বৃত্ত, বৃত্ত যুক্ত হ্যাঁ মাঝ। বৃত্তর মধ্যে একটা বিন্দু দিবেন, জি দিয়ে স্যার। শব্দ গঠন করবেন, বৃত্তর ভিতরে বিন্দু দিয়ে শব্দ গঠন করতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, বুঝতে পারছেন? নিয়মগুলো পড়েন বাসায়, জি স্যার। ফাঁকিবাজি করেন। জি স্যার, তো আমি না। বুঝি। জি আসর স্যার। দিবেন। সুপ্রিম কোর্টে কারো পরীক্ষা আছে? না স্যার। জি স্যার। কারো পরীক্ষায় নাই? স্যার আমি সর্বনাশ। আবেদন করি, আমি নতুন তো স্যার, আমি মাত্র পড়া শুরু করছি। আবেদন করবেন, এমন তো হইতে পারে পরীক্ষা এই জি স্যার, এক আমি আবেদন বছর করতেছি যে পরে হয়। প্রস্তাব করলাম, ঠিক তারপরে না? যে ইয়েতে করলাম। জি স্যার, জনপ্রশাসন মন্ত্রণালয়। করবেন, আবেদন মিস দিবেন না। কখন কোথায় হয় আপনি জানেন না, এই জন্য আবেদন মিস করা যাবে না। যে আপনি একটা করবেন এটাতে যে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। বার্ষিক না। পরীক্ষা তো মানুষ অনেক আবেদন ফর্ম উঠায়। জি স্যার। ওকে, দেখেন নতুন পেজে, এই পেজে শুরু করি। নতুন নিয়মে আসেন। দেখেন, যদি কোনো শব্দে ইন আন থাকে, লেখেন। যদি কোনো শব্দে ইন অথবা আন থাকে, তাহলে শব্দ গঠন করার সময় এন কে যুক্ত করতে হবে। এই যে এন কে যুক্ত করে দিবেন, যুক্ত করে শব্দ গঠন করবেন। পারবেন না? জি স্যার। যদি কোনো শব্দে এন ইন অথবা আন উচ্চারিত হয় বা থাকে, তখন আমরা এন কে যুক্ত করে শব্দ গঠন করব। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। শব্দ লেখেন, আনলেস, আনলেস। প্রথমে কি আনের জন্য নিয়ম আছে, আমাদের এন কে যুক্ত করব, তাই না? জি হ্যাঁ। স্যার। করেছি। এখন যুক্ত ল একসাথে লেস, লোয়ার মাত্রা বর্বিত লে, এই যে এস দিয়ে দেন একটা, আনলেস।
আনলেস। পরে লেখেন এনার্জি। এই যে ইন অথবা আনের জন্য আমরা কি করব, এন কে যুক্ত করব। পরে এন আটা কি আমাদের বর্গবৃত্ত, যার বর্বিত। আরটা আমাদের রেফল মতো উচ্চারণ করে এনার্জি, জোয়ার মাথায় সুরভিত জি, এটা হচ্ছে এনার্জি। এনার্জি আরটা আলাদা উচ্চারিত হয়, জন্য আলাদা দিয়ে শব্দ গঠন করতে হবে। এনজয়। স্যার আপনি এরকম করে দিছেন কেন স্যার? বুঝি নাই। দিলেন কেন রেফ? স্যার রেফ যে দিলেন এনার্জি। আরটা কিন্তু আলাদা উচ্চারিত হচ্ছে, আর মতো হচ্ছে না এখানে, রেফলার মতো উচ্চারিত হচ্ছে এনার্জি। এনার বুঝতে পারছেন? উম, বুঝেন নাই? জি আর্মি, স্যার। এনার্জি, জার্নি, এই যে আর গুলো আলাদা আসে। বাংলাতে যখন কনভার্ট করবেন এটা রেফলার মতো হয়। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এনার্জি তো জি স্যার লিখলে এনার্জি, জি স্যার। হ্যাঁ, কারণ সারটিপি উচ্চারণ করবেন, আছর দিবেন, উচ্চারণের উপর নির্ভর করে আছর দিবেন, তাহলে দ্রুত হবে। ঠিক আছে? হুম। এখন কি লিখবেন, এনজয়। এন কিরকম হয়, এই যে এন, জয়ের মাথায় ওয়, ওয় পড়েছেন, জি স্যার। এনজয়। জয়। এন, জয়ের অর্থ। মাথায় ওয়টা কি বিন্দু, জানেন এটা? হুম। ওইটা বলি, একটা বিন্দু। এই যে বাংলাতে এই নিয়মটা কে কে পড়েন নাই, পড়াবো বলেন। ওয়, এই যে আয়, এই যে এটা, এই সবগুলা জনের একটা বিন্দু মনে আছে কার কার? জি স্যার। বিন্দু ইংলিশেও আছে, এই যে ওয়, ওয় থাকলে বিন্দু, মনে আছে? জি স্যার। তাহলে এন জর মাথায় ওয়, এনজয়। আচ্ছা, শব্দ লেখেন ইন্ডাস্ট্রি, শব্দটা জামালা আছে, বলা করে বুঝবেন। প্রথমে আমাদের ইনের নিয়ম আছে এন, ঠিক আছে, পরে ডি, এন ডি একসাথে হবে। বুঝতে পারছেন? ইন্ডাস, ডোয়ার মাথা পড়বে তো ডাইজেস, ইন্ডাস্ট্রি। কয় ঋষিকারটি। ট্রি হয়, এটা টি, শুধু টি হয় না, ইন্ডাস্ট্রি, আর এর মাথায় চুরবিত্ত থাকবে। ও। ইন্ডাস্ট্রি উচ্চারণ হচ্ছে না এখানে, ইন্ডাস্ট্রি হয়, উচ্চারণ করবেন। Street। ট্রি হয়, তাই না? রোয়ার হুম। মাথা ই, ইন্ডাস্ট্রি। খেয়াল করেন, এন, ইন ডাস, ডোয়ার মাথা পড়বে তো ডাইজ এস, ইন্ডাস্ট্রি। রোয়ার মাথায় চুরবিত্ত, ইন্ডাস্ট্রি। বুঝছেন, শব্দটা আসে ইন্ডাস্ট্রি। খেয়াল করেন, এন শুধু হওয়ার কথা ছিল, আমরা বাঁকায় দিয়েছি এই কারণে ডি আছে সাথে, একসাথে একটানে দিয়ে দিলাম। ডি এর মাথায় বর্গবৃত্ত এস, ইন্ডাস্ট্রি। রোর মাথায় চুরবৃত্ত টি, ইন্ডাস্ট্রি। বুঝছেন? জি স্যার। দেখেন ইঞ্জিন, এই যে ইঞ্জিন, জোর মাথায় চুরবৃত্ত জি দন্তন্য, ইঞ্জিন, ইঞ্জিন। ইন এর সমস্যা হবে, ইন আনের সমস্যা হবে, না স্যার। ইন আসবে, কোনো কথা নাই, এন কে যুক্ত করবেন, ইন আসবে, এন কে যুক্ত করে শব্দ গঠন করবেন। নতুন পেজে যান, লেখেন যদি কোনো শব্দে আম, এম, এম, আন এম থাকে, যদি কোনো শব্দে আন এম থাকে, তাহলে আমরা এম কে যুক্ত করব। এই যে আমাদের এম আছে, এম কে যুক্ত করে দেব। আচ্ছা, এম কখন বিচ্ছিন্ন বলতে পারবেন কেউ?
স্যার হলো এ সবাই বলেন এম কখন বিচ্ছিন্ন হয়? মেন্ট থাকলে স্যার মেন্ট মেন্ট, মেন্ট রাইট। ওটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্লামেন্ট। নিয়ম, পার্লামেন্ট। হ্যাঁ বুঝতে পারছেন? জি স্যার মেন্ট এটা যখন ঠিক থাকবে তখন এম এম কে বিচ্ছিন্ন করে শব্দ গঠন করবেন। যখন আপনি এম আম পাবেন, এম পাবেন, তখন আমরা এম কে যুক্ত করব। আন ইন পাইলে এন কে এম কে যুক্ত করব। যুক্ত করুন। যুক্ত লেখেন। লেখেন এমবিশন। এম এমবিশন। এম এর জন্য আমরা এই যে এম, এম এর জন্য একটা মো, এম মানে বি, এইটা কিন্তু আমাদের বি, ঠিক আছে? এইটাই বি। তাহলে আমাদের সনের জন্য কি করি মনে আছে? দন্ত দন্ত কি করি? মানে দ- বিচ্ছিন্ন। স- সব বিচ্ছিন্ন করি না স্যার। কারণ কি জানেন, বাংলা তো বিচ্ছিন্ন, ইংলিশে বিচ্ছিন্ন, বুঝতে আপনাদের সহজ হবে। যে একটা বিচ্ছিন্ন আর একটা যুক্ত হয় একটু কঠিন হয়, বুঝতে পারছেন? স্যার জি এম স্যার। বিশন বড় ঋষিকার তাহলে স্যার ছোট বৃত্ত হবো না স্যার, বড় ঋষিকারে বি দেখেন, এম। খেয়াল করেন, এটা হচ্ছে এম, এটা হচ্ছে বি, ঠিক আছে? আপনি চূড়বৃত্ত দিলেও কিন্তু বি হবে। হ্যাঁ 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 তাহলে হ্যাঁ আপনার হ্যাঁ দরকার হ্যাঁ আছে, গতকালকে পড়াইছি এটা নিয়মটা, স্যার যখন মনে নাই। স্যার এখন মনে হয়েছে স্যার, মানে যখন মানে আচর দেন না, আপনার আচর দেন না, এই যে ফাঁকিবাজি করতে করতে মানে এখন আপনারা সব ভুলে যাচ্ছেন, ফাঁকিবাজি করা যাবে না। দেখেন, শব্দ ছিল এরকম: পিটিশন, ট্রেডিশন, পড়েছিলেন বি কাম। খেয়াল করেন, এটা হচ্ছে পি, আপনার সুরভিত দিল পি হবে, এটা পি সুরভিত দিল পি হবে, তাই না? আর হবে কি না? পি, এই যে টি, টি মাথায় সুরভিত দিল টি উচ্চারণ করবেন, তাই না? দরকার আছে, এটা পি এটা টি, বুঝতে কষ্ট হয়? পিটি। না স্যার। আমার এই আচরটা কি বলেন আগে? এটা পি এর আচর, এটা টির আচর, এখানে জি দেখেন, জি স্যার। ঠিক না? এটা বির আচর, এটা ডির আচর। দরকারটা কি আমার কষ্ট করার? এটা যদি এটা এর আচর, আপনি জানেন কিনা? জি স্যার। বর্গবৃত্ত এর আচর হয়, তো এটা যদি ডি হয় কি তো হবে? এড, হ্যাঁ এ ডি, এটা ও এ, এটা ডি, এ ডি, এটা এস দিয়া দেন, স দিয়ে দেন, এডিশন হবে না? জি জি স্যার। স্যার। হবে কিনা? এটা বর্গবৃত্ত হচ্ছে আমার এ, এটা ডি, এ ডি, এটা হচ্ছে শন, এডিশন। আপনারা কিন্তু ছোট না, বড় হয়েছেন, যত শর্ট করে বুঝতে পারেন, বুঝতে হবে, শর্ট করলে হবে না, বুঝতে হবে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে কি করছেন? কন্ডিশন, একটা শব্দ ছিল, কন্ডিশন আসলে কোন দিয়েছেন কিনা? থাকলে স্যার ক কে বিচ্ছিন্ন করতে হয় না স্যার? কোন থাকলে যুক্ত করতে হয়, হ্যাঁ হ্যাঁ কোন কম যুক্ত হয়। জি স্যার কালকেল কম কল কম থাকলে বিচ্ছিন্ন হয়, কালকেল কল মুখস্থ করেন, কালকেল কল বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন কম স্যার। কোন কম, গত ক্লাসে পড়া, এটা মনে হচ্ছে আমার কাছে। এই কালকেল কল গত ক্লাসে ছিল না? স্যার জি আমি গত তো জি ক্লাসে স্যার। আপনি ছিলেন না, কাল ছাড়া মনে আছে আমার, ক্যালেন্ডার আমি পড়াইছি, মনে আছে? জি স্যার আচ্ছা, কালকে এসেছি। হ্যাঁ কম। কালকে ছিল। দেখেন, খেয়াল করবেন, কালকেল কল কবিচ্ছিন্ন, কোন জি কম স্যার। যুক্ত, কোন কম যুক্ত কে যুক্ত যুক্ত করবেন। কালকেল কল, কালকেল কল থাকলে ক ঠিক আছে, বিচ্ছিন্ন। কবিচ্ছিন্ন, রাইট, ঠিক আছে? হুম, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি একটা বুঝতে পারেন পরবর্তীতে আগাইতে আপনার সহজ হবে, না বুঝেন কঠিন হয়। এটাও তো দেখেন, কোন স্বীকার ডি, দিতে হবে। এটা কোন, এটা ডি, কোন ডি হইছে, হ্যাঁ তাহলে তারপরে শন ওই যে দিয়ে দেন, কন্ডিশন, কন্ডিশন, বিচ্ছিন্ন করেন। হুম, দন্ত স বিচ্ছিন্ন। তো কোন, এই যে ডি, এই শন, কোন ডি শন হয় না? জি স্যার। আপনার বুঝতে হবে। এই আচরটা কি বলেন? বির আচর না এটা? জি স্যার। হ্যাঁ আমি যদি ছোটবৃত্ত দিই, এটা কি উচ্চারণ করবেন? বি উচ্চারণ করবেন না? জি উচ্চারণ স্যার। হবো জি তো স্যার। কেন আপনি যাবেন এত রাহুল। আলাদা সময় দিতে? এখানে দরকার আছে আপনার, এটা বি না, পরে কাম দিয়ে দিবেন, বি কাম হবে না? জি জি স্যার। স্যার হবে। তাহলে আপনার দরকার আছে কষ্ট করার? না স্যার। না
আপনি যেভাবে সহজ হবে, আপনার যেভাবে সময় বাঁচবে, সব আচ্ছা ধরতে পারেন, যত টেকনিক আছে সব আপনার আয়ত্তে রাখবেন। ঠিক আছে? জি স্যার, যত এই তো টেকনিক আছে, টেকনিক গুলা শুধু ঘুরায় পেঁচায়, আর কিছুই না। খালি একটু আঁচড় দিবেন, একটু হুম, আঁচড় দিবেন আর একটু পড়বেন, আঁচড় দেওয়ার সময় একটু পড়বেন, হার্ড কোনো কিছু না। দেখেন, ম্যান থাকলে এম কে বিচ্ছিন্ন হয়, ম্যান তারপরে থাকলে জি স্যার, এম এম থাকলে এম কে যুক্ত হয়, এম কে কালকেল কল হলে কে বিচ্ছিন্ন হয়, কন কম আর থাকলে হলো ক, কন কম, যুক্ত। ক যুক্ত। এর কঠিন কিছু? না স্যার। আচ্ছা, একটু অতীতে ঢুকি। যদি কোনো শব্দে এ আসে, এ উচ্চারিত হয়, এ থাকে, তাহলে বড়বৃত্ত দিয়ে শব্দ গঠন। শুরু করতে হবে। ঠিক আছে? যদি কোনো শব্দে ই জি স্যার, থাকে বা ইর মতো উচ্চারিত হয়, ই, ছোট বিন্দু এটা, ছোট ছোট বিন্দু না, বৃত্ত, বৃত্ত, সরি। বৃত্ত শুরু দিয়ে শব্দ গঠন করতে হবে। আচ্ছা, করতে যদি হয়। কোনো শব্দে ও, ওর মতো উচ্চারিত হয়, তখন ও ওই দিয়ে যে স্যার শব্দ গঠন করব। ও দেখতে আমাদের, উল্টা এন, মানে রাইট, এন, ও দেখতে ও ইউ এর মতো, ইউ ইউ ও দেখতে ইউ এর মতো। এই দুটো একটু আঁচড় দিবেন বেশি করে আপনার বাসায়, যেগুলা ইউ সমস্যা আর হবে। ইউ আর এন, রাইট। ইউ কখনো ইউ হয় না, এইটুকু খেয়াল করবেন। ইউ হয় এন এর মতো, ও হয় ইউ এর মতো। ঠিক আছে? হ্যাঁ, জি যেগুলো স্যার। সমস্যা থাকে এগুলো আঁচড় দিবেন বেশি, ক্লিয়ার করবেন। আর যেগুলো পারেন এগুলো আঁচড় কম দিবেন। পারেন গুলো আঁচড় দেওয়ার দরকার আছে হলো না স্যার স্যার। তাহলে। যেগুলো বাদবে এগুলো একটু সময় বেশি দিবেন। আচ্ছা, যদি কোনো শব্দে আয় থাকে বা আয়ের মতো উচ্চারিত হয়, তখন আয়, বড়বৃত্ত চিহ্নের মিডিলে নো নো, কেটে দেবে। আয়ের আছে, এটা বৃত্তের ভিতরে কাটা থাকে, বড় বৃত্ত না। আই ওই উচ্চারণ থাকলে, বৃত্ত থাকলে মাঝখানে হলো ফুটা হলে না। আয়, আয় যে আয় থাকতে পারে না একা একা। ও, এমনি আই থাকলেও যে আই চিহ্ন, জি স্যার। বাংলাতে আয় পড়েছেন না? হ্যাঁ, আয়, আয় থেকে আইয়া, পড়েছেন তো সবাই। জি স্যার। আয় কিরকম হয়? এরকম হয় না? এরকম না হ্যাঁ জি, এটা? জি স্যার। আয় থাকলে আমরা আয় দিয়ে শব্দ গঠন করব। আইটাই উচ্চারণ হবে, ওই জায়গাতে আমরা আই শব্দ মধ্যে দিব, দিয়ে শব্দ গঠন করবো। যে জায়গায় উচ্চারিত হবে ওই জায়গায় দিব, হোক জি মাঝে, স্যার। হোক সামনে, হোক শেষে, যে জায়গায় হয়। সমস্যা হবে হুম, আপনাদের? না না স্যার। স্যার। আচ্ছা, আর একটা নিয়ম দেখেন। ও পড়ছেন, ইউ পড়ছেন, যদি কোনো শব্দে এন জি এন কে মানে অং এর মতো উচ্চারিত হয়, অং এর মতো উচ্চারিত হয়, তখন কি করতে হয়? মানে অনশ্বর, ওই যে হ্যাঁ হ্যাঁ, রাইট, 1900। অনুসার মধ্যে দিয়ে শব্দ গঠন করতে হয়। আর একটা নিয়ম পড়েছেন কিনা, পর পর বাওয়াল আসলে বাওয়াল পরপর ওমিট করতে ভাইলাস হয়। পিছনের বাওয়াল গুলো বেনিশ ওমিট করে, যেগুলো পারেন ওমিট করবেন। আর একটা নিয়ম আছে, আর এর আগে এ থাকবে, এরকম এ থাকবে আর এর আগে, তো এই এটা বেনিশ করে দিবেন। মনে আছে? জি যে স্যার, পর আর পর এর বাওয়াল আগে আসে, পরের বাওয়াল পরের বাউল গুলা বেনিশ করবেন। যেরকম শব্দটা আসবে আপনাদের, ভোটার, পড়েছেন এগুলা সবগুলা। ভোটার, হ্যাঁ। ভো, ভর মাথায় ও, ভো, টারটা হবে টর, টি এর আগে আরটা বাদ দিয়ে দেন, বোঠার, বোটর। স্যার সমস্যা টি হবে? টেন্ডার। পিকচার, টেন্ডার, টান টেন টন, টি এন এ টেন। টেনের নিয়ম, জি স্যার, টন ও হ্যাঁ, ডার, সরি, যে টেন, ডারটা উপরের দিকে, এভাবে, টেন ডার। টেন্ডার, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। জি আপনার স্যার। কলম যাই দিকে নিয়ে যাবেন। আচ্ছা, আর একটা শব্দ হচ্ছে পিকচার।